রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে একবারেই স্বাস্থ্যকর জলখাবারটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর এটা বানাতে উপকরণ এবং সময় দুটোই খুবই কম লাগে। স্কুল অফিসের টিফিন হোক কিংবা জলখাবার, দুটোর জন্যই কিন্তু একটা দারুণ রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের এই স্বাস্থ্যকর জলখাবার বা টিফিনের রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, তবে আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। খুব সামান্য একটু নুন অ্যাড করলাম, আর সঙ্গে একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসবে। নুন আর জোয়ানটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। একটু খেয়াল রাখবেন ডোটা একটু নরম হতে হবে, খুব একটা যেন শক্ত না হয়। আমরা যেরকম রুটি পরোটার জন্য ডো মাখি তার থেকে একটু নরম করে ডোটা মাখতে হবে। ডোটা মাখা হয়ে গেলে একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে, ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, এখানে আমি 2 চামচ মতন সর্ষে তেল দিয়েছি, সাদা তেলও আপনারা দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে জিরে দিয়ে দেবো ফোড়ন, আর সঙ্গে দেবো একটু কালো সর্ষে। সব কিছু একটু সটে করে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি, তবে আদার কিমা দিলেও হবে। সঙ্গে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর সবশেষে দিয়ে দিলাম একটু গাজরটা এখানে আমি গ্রেট করে দিয়েছি। যদি এই টিফিনটা আপনারা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারেন, আর এর সাথে চাইলে আরও কিছু সবজি যেমন বিনস, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা গাজরটা কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপর এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো, এরই সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 মিনিট মতন একটু নেড়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা আগের থেকে একটু সফট হয়ে যাচ্ছে। এরপর এখানে একটু সেদ্ধ আলু দিয়ে দেবো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা এরকম একটু গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা হাতের সাহায্যে একটু ম্যাশড করেও দিতে পারেন। এইভাবে গ্রেট করে দিলে আলু লাম্পসটা একদম থাকে না, আর পুরটাও খুব সুন্দর রেডি হয়। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা সব কিছুর সাথে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেবো। আলুর এই পুরটা করতে একদমই কিন্তু সময় লাগে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর এখানে আমার আলু পুরটা একদমই রেডি হয়ে গেছে। এরকম ফর্মে চলে আসলে গ্যাসটা অফ করে দেবো, এবং গ্যাস অফ করে দেওয়ার পরেই একটু ফ্রেশ ধনেপাতা কুচো দিয়ে দেবো। ধনেপাতাটা লাস্টে এরকম দিলে এটার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায়। তো ধনেপাতাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা একদমই রেডি। এবার এই পুরটা একটা প্লেটে ঢেলে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা না করে পুরটা ব্যবহার করা যাবে না। অপরদিকে আটার ডোটা দেখে নেবো, এবং ডোটা আরও একবার একটু ভালো করে মেখে নেবো। এরপর ডো থেকে রুটির থেকে একটু ছোট সাইজের মাপে লেচি কেটে নেবো। আমি এখানে 1 কাপ আটা নিয়েছিলাম, সেখান থেকে আমার এখানে 5টা লেচি হয়েছে। একটা লেচি নিয়ে হাতের তালুতে গোল করে পিঠের উপরে এরকম একটু দিয়ে দিলাম। তারপরে লেচির ওপরে অল্প একটু কালো জিরে আর অল্প একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম, এতে দেখতে না খুব সুন্দর আসবে, খুব সুন্দর একটা লুক আসবে। এরপর ওপর থেকে একটু ময়দা বা আটা ছিটিয়ে রুটির লেচিটা বেলে নেবো। লুচির সাইজ অনুযায়ী এই লেচিটা একটু বেলে নেবো, আর একটু খেয়াল রাখবেন মাঝখানটা একটু মোটা থাকবে আর ধারটা একটু পাতলা হবে। ঠিক এরকম মাপে কিন্তু লেচিটা বেলে নিতে হবে। এরপর যেদিকে কালো জিরে ধনেপাতাটা আছে সেই দিকটা উল্টো দিক করে দেবো, এই সাইডটা যেদিকে কালো জিরে ধনেপাতা নেই সেই দিকে পুরটা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ করে পুর দিয়েছি, আর পুরটা ঠিক মাঝ বরাবর এরকম দিতে হবে যেরকম আমি দেখাচ্ছি। তারপর এই ধারটা মুড়তে হবে, মোড়াটা একটু দেখে নিন, এইভাবে ফোল্ড করে করে এক জায়গায় নিয়ে আসতে হবে মুখের কাছে। ফোল্ড করে করে পুরোটা কমপ্লিট মোড়া হয়ে গেলে মুখটা এরকম একটু টুইস্ট করে নিয়ে একটু সিল করে দিতে হবে। ব্যাস, একটা কিন্তু পুর ভরা রেডি। এরপর হাতের সাহায্যে একটু সেট করে দেবো, তারপর পিঠের ওপরে রেখে এরকম একটু হাত দিয়ে আলতো হাতে প্রেস করে করে দিতে হবে। এটা আর বেলতে হবে না, একটু হাত দিয়ে একটু সেট করে একটু পাতলা করে দিতে হবে। আর এখানে একটা রেডি হয়ে গেছে, আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এর ওপরে প্রথমে একটু কালো জিরে আর ধনেপাতা কুচো দিয়ে এটা বেলে নিতে হবে। তারপরে উল্টো দিক করে পুরটা দিয়ে ফোল্ড করে করে এটা মুড়ে সিল করে দিতে হবে। ভীষণই কিন্তু সোজা, এতে পুর বেরিয়ে যাওয়ার একদমই কোনো সম্ভাবনা থাকে না। আর সিল করে দেওয়ার পর হাত দিয়ে এরকম একটু প্রেস করে করে দিয়ে সেট করে দিতে হবে। ব্যাস, এখানে আরেকটা আমার রেডি হয়ে গেল। আর বাকিগুলো ঠিক আমি একই প্রসেসে করে নেবো, মানে পুর ভরে নেবো। আর এখানে আমার সব কটাই রেডি হয়ে গেছে, 5টা লেচিতেই পুর ভরা রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি শ্যালো ফ্রাই করে নেবো। ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আলুর এই পুরিগুলো এখানে একটা একটা করে দিয়ে দেবো।
তেল কিন্তু আমি এখনও দিইনি। মিডিয়াম ফ্লেমে একদিকটা হওয়ার জন্য 20 থেকে 25 সেকেন্ড মতন রাখবো। একটা সাইড হওয়ার পর এবার অপর সাইডটা হওয়ার জন্য প্রতিটা আলুর পুরি উল্টে দেবো। এইভাবে শুকনো অবস্থায় যদি দুপিঠ একটু ভালো করে সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম ব্যবহার হয়। অপর দিকটা হওয়ার জন্য আরও 10 থেকে 15 সেকেন্ড রেখে দেবো। দু সাইড একটু এরকম হালকা সেঁকা হয়ে গেলে এরপর এখানে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি জাস্ট 2 চামচ মতন রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। তেল ছাড়াও কিন্তু এটা রেডি করে নিতে পারেন, তাতেও কিন্তু এটা খুবই ভালো খেতে হবে। এরপর তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে নেবো যতক্ষণ না এই পুরির গায়ে একটু গোল্ডেন কালার বা লালচে কালার চলে আসছে। আর ধারগুলো একটু এরকম প্রেস করে করে দিতে হবে যাতে সাইডে কোনো অংশে কাঁচা না থাকে। আর এই ভাজাটা সম্পূর্ণ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আর দেখতেই পাচ্ছেন পুরির গায়ে কি সুন্দর একটা লালচে কালার চলে আসছে। উল্টে পাল্টে যখনই এরকম লালচে কালার চলে আসবে তখনই বুঝবেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমার একটা ব্যাচের আলু পুরি কিন্তু রেডি। আর দেখুন কত লোভনীয় হয়েছে। আর উপরে এই ধনেপাতার কালো জিরা দেওয়ার পর কিন্তু লুকটা আরও হাইলাইট করছে, আরও লোভনীয় লাগছে। অপর ব্যাচটাও আমি একই প্রসেসে ভেজে নেবো। প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেবো। আর এখানে আমার সবকটা আলুর পুরি একদম রেডি হয়ে গেছে। একটা আলুর পুরি আমি একটু ছিঁড়ে রেখে দিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, আর ভেতরে কিন্তু পুরে একদম ঠাসা। আমার আজকের এই আলু পুরির রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।